স্বাগতম সবাইকে ঢাকা ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো যারা যারা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। অনেকদিন পরে আজকে ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মানে একটা যারা কোটেক্সের নিউ তাদেরকে আমরা শেখাবো যে কিভাবে আপনারা কোটেক্সের যে ইন্টারফেস সেটা সম্পর্কে একদম পুরাটা নখদর্পণে আনবেন কিভাবে, সেটা আপনাদেরকে আমি আজকে হাতের ধরে শিখিয়ে দিব বলতে গেলে। যে কোনটায় যে এখানে বিভিন্ন যে একটা বাটন, যারা নতুন তারা কিন্তু জানেন, মানে একটু একটু প্যারা হয়ে যায় যে এই যে নতুন এই যে সব বাটনগুলা, ঠিক আছে, এগুলার আসলে কাজ কি, কোনটা কিভাবে কি করে, এটা কিন্তু বেশিরভাগ লোকেই কিন্তু জানে না, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে এটা সম্পূর্ণ ক্লিয়ার করব যে কোনটা আসলে কি কি এগুলা দিয়ে আসলে কি করে। তো শুরু করি প্রথমেই। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। প্রথমে আপনারা এই যে সাইন ইন করে ঢুকলে, লগ ইন করলে কিন্তু এই ইন্টারফেসে ঢুকতে পারেন, ঠিক আছে। তো এখানে প্রথমে ইন্টারফেসে কিন্তু বিভিন্ন জিনিস থাকে। তো প্রথমে যেমন হচ্ছে যে আমি এগুলো সরাই দিই, এগুলো আমরা অনেকেই জানেন না যে এভাবে মার্কেটগুলোর জায়গায় কীভাবে আনতে হয়, এগুলো আমি কেটে দিচ্ছি। তো এটা না সম্পূর্ণভাবে মোবাইলের জন্য একটা ভিডিও থাকবে আলাদা করে, এটা পিসির জন্য সম্পূর্ণ হবে। তো এখানে দেখেন, এই যে এইখানে ক্লিক করলে দেখবেন যে কম্পিউটার স্ক্রিনের লাস্ট এই কোনায় কর্নারে একটা ব্লু কালারের প্লাস আইকন আছে। এখানে ক্লিক করলে আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো মার্কেটগুলো আপনি চুজ করে নিতে পারেন। হইতে পারে সেটা ওটিসি মার্কেট, সেটা হইতে পারে রিয়েল মার্কেট। আর রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেট সম্পর্কে নতুন একটা ভিডিও আমরা বানাবো, সেটা আপনারা চোখে রাখেন আমাদের চ্যানেলে, তাহলে আপনারা দেখতে পারবেন। তো এরপরে আমাদের আছে হচ্ছে দেখেন কারেন্সি। এই যে এখানে ক্লিক করলে দেখবেন, এটা মার্কেটের এখানে ক্লিক করলে আপনারা আরও কিছু জিনিস দেখতে পারবেন। এখানে যে কারেন্সি যে এখানে নীল কালার দিয়ে আপনার হাইলাইট করা আছে, এটার পাশে দেখতে পারবেন ক্রিপ্টো, এর পাশে আছে কমোডিটি, এরপরে আসে আপনাদের স্টক। তো দেখেন এগুলো সবই কিন্তু রিয়েল মার্কেট। এখানে আপনারা দেখতেছেন যে এটা বিভিন্ন ইনফরমেশন শো করতেছে। যে প্রথমে কারেন্সির পরে যেটা আছে সেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট। এখানে আপনার বিভিন্ন ক্রিপ্টো কারেন্সির সাথে আপনার ট্রেডের আর কি আপনার যে হিসাবটা সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এটা আপনি সিলেক্ট করতে পারেন চাইলে, ঠিক আছে। তো এখানে আপনি বিটকয়েন, ঠিক আছে। এরপরে এখানে কিছু কিছু জিনিস ইনফরমেশন আপনাদের বুঝতে হবে। এখানে আমাদের উপরে দেখেন এখানে টেবিল করা আছে। টেবিলের প্রথমে আছে নেম। প্রথমে আমাদের এই যে ক্রিপ্টো কারেন্সি ওটার নেম দেখা যাচ্ছে। এরপরে আমাদের 24 আওয়ার চেঞ্জিং আর কি, এটা আপনার এটা একটা ডিটেল ইনফরমেশন। এটা আপনারা আস্তে আস্তে ট্রেড করবেন যখন, তখন আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এরপর আমাদের আছে হচ্ছে দেখেন প্রফিট 1 মিনিট প্লাস। যখন আপনি যে দেখেন টাইম এটা নিয়ে আসতেছি, তো 1 মিনিট প্লাসের ট্রেড নিলে আপনাদের 92% হবে। আর যদি 5 মিনিট প্লাস ট্রেড করেন এই এই পেয়ারে বা এই ট্রেডের অপশনে, এই পেয়ারে, আমরা পেয়ারই বলবো, এটাকে প্রফেশনালি বলার চেষ্টা করবো। এগুলোকে পেয়ার বলে এক একটা, বিটকয়েন ওটিসি। বিটকয়েন এটার সাথে আপনার কার ট্রেড হচ্ছে দেখেন, বিটকয়েনের সাথে আপনার কিন্তু এই ইউএস ডলারেরই কিন্তু আপনার একটা পেয়ার ট্রেড হচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনার 5 মিনিট প্লাস ট্রেড করলে এখানে আপনি 85%, মানে $1 করলে 85 সেন্ট আপনি প্রফিট পাবেন। এখানে আপনি 1 মিনিট ট্রেড করলে $1.92 প্রফিট পাবেন। এখানে দেখেন সবগুলোরে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে এই দেখেন যেহেতু 5 মিনিটে আমরা দেখতে পাচ্ছি, 5 মিনিটে মার্কেট কিন্তু বেশি ভালোভাবে রিড করা যায়। তো সেই ক্ষেত্রে আমাদের 5 মিনিটে কিন্তু একটু প্রফিট কম দেয় সব ক্ষেত্রেই, দেখেন তো অ্যানালাইজ করলে দেখতে পারবেন। এখানে সেম জিনিস কিন্তু স্টক কমোডিটিতে সব কিছুতেই কিন্তু একই রকম আপনারা বিহেভিয়ার দেখতে পাচ্ছি। এরপর আমাদের আছে এখানে ফেভারিট করা। ফেভারিট করার অপশনটা কি, ফেভারিট করলে আপনি চাইলে মনে করেন কোনো একটা পেয়ার আপনি ফেভারিট করবেন, এবং এটাই আপনি সবসময় বেশি সময় আপনি দেখার চেষ্টা করবেন, ওয়াচ করবেন, এগুলাই আপনারা বেশি ফোকাস করবেন। অন্য বেশি আপনার যাতে ডিস্ট্রাক্টেড না হন, এজন্য যাতে বেশি ফোকাস থাকেন এগুলাতেই। এখানে আপনারা কিছু ফেভারিট করে রাখার অপশন আছে। এটা আমি তো আন্দাজে করতেছি, আপনারা মনে করেন যারা অ্যানালাইসিস করে, আসলে যারা প্রফেশনাল ট্রেডার, মনে করেন যখন আমি আসলেই প্রফেশনাল ট্রেডিংয়ে বসি, তখন কিন্তু এটা আমার মেইন অ্যাকাউন্ট, এটা কিন্তু আমার একটা সেকেন্ডারি অল্টারনেট অ্যাকাউন্ট, এটার মধ্যেও কিছু ব্যালেন্স আছে আর কি। মেইন অ্যাকাউন্টে আমার কিন্তু প্রফেশনালভাবে সাজানো। তো এটার মধ্যে মনে করেন যেভাবে আমরা যেগুলো আমাদের পছন্দ সেগুলো আমরা এভাবে স্টার মার্ক দিয়ে রাখতে পারি, যেটাকে বলে ফেভারিট করে রাখা। এখানে ফেভারিট করে রাখলে এই দেখেন এখানে আমরা একটা অপশন আছে কর্নারে, সেখানে আপনারা জাস্ট আপনাদের ফেভারিট পেয়ারগুলো আপনারা কিন্তু ভিউ করতে পারবেন। তো সেই কারণে আপনাদের কিন্তু কাজের দক্ষতাটা কিন্তু বেশি ফাস্ট হবে, ঠিক আছে। তো এরপরে আমরা যা দেখব এটা মোটামুটি ক্লিয়ার। এখানে আমরা সার্চ করতে পারি, সার্চ বার দেওয়া আছে। সার্চ বারের মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটি, মানে কাঙ্ক্ষিত যে ট্রেডের যেই পেয়ার, সেটা কিন্তু আপনারা খুঁজে বের করতে পারেন। মনে করেন আমি ইউএসডি জেপিওয়াই বের করব, ইউএসডি জেপিওয়াই, 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 দেখছেন ইউএসডি জেপিওয়াই কিন্তু এভাবে সার্চ দিয়ে আসতেছে,
ঠিক আছে, এবারে আমরা এখান থেকে বের হলাম। বের হওয়ার পরে এখানে নেক্সট কি আছে, নেক্সট আমরা এখানে একটা বার দেখতে পারবো। এখানে আমাদের দেখতে পারবো যে কোনটার পজিশন কত, 92 মানে সেলার আর বায়ারের একটা আপনার এখানে অ্যানালাইসিস দেখতে পাচ্ছি, শর্ট অ্যানালাইসিস। এটার উপর বিশ্বাস করে আপনার ট্রেড নিলে জীবনও হবে না। এটা জাস্ট একটা ফরেক্স মার্কেটের উপর ভিত্তি করে এখানে আপনার কতটুক বায়ারের ট্রাফিক, কতটুক সেলারের ট্রাফিক, রেড আর গ্রিনের একটা ট্রাফিক বোঝানোর জন্য এখানে এটার বারটা দেখানো হয়। এই যে এই বারটা, যে এই যে 89% দেখাচ্ছে, যে এইটার কথা বলতেছি আমি এখানে। তো এরপরে আমাদের এখানে কিছু টুলস আছে, যে কর্নারে চেক করলে দেখবো একটা টুল আছে পেন্সিল, একটা 1 মিনিট লেখা থাকে, আর একটা এই যে 1 মিনিট লেখা থাকে, আরেকটা আছে ছোট রকম ক্যান্ডেল আর বড় ক্যান্ডেলের একটা আইকন দেওয়া, আরেকটা হচ্ছে যে এরকম কম্পাসের চিহ্ন দেওয়া। এখানে কিছু আইকন আছে, এগুলোর কাজ অনেক 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 গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা দেখে নিই পেন্সিল আইকনে আসে কি, এটাকে বলে মেনলি ড্রয়িং টুল বলা হয়। তো এখানে অনেকগুলো টুল আছে, এগুলো দিয়ে আপনার মেইনলি অ্যানালাইসিসের সাহায্যের জন্যই ব্যবহার করা হয় এগুলো। এগুলো আমি বিস্তারিত ভিডিও বানাবো সামনে, সব ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে কয়েকটা আমি ইম্পর্টেন্ট যেগুলো নিয়ে এগুলো কথা বলতেছি। এটাকে বলে ক্রস লাইন। এটা দিয়ে আপনি মানে একটা এরকম পারপেন্ডিকুলার ড্র করতে পারবেন, এবং এখান থেকে আপনি এই যে একটা সাপোর্ট ড্র করতে পারলেন, এবং এখান থেকে সাপোর্টটা কতটুকু পর্যন্ত একটা আপনার রেঞ্জটা গেল সেটা আপনি আনতে পারতেছেন। যেমন এখানে মনে করেন যে এই সাপোর্টটা আমার এখানে এন্ড হয়েছে, যে এটার এই যে যেখানে যে ব্রেকডাউনটা গেল এটা আমার এখানে এন্ড হয়েছে, দেন এখান থেকে আমার নিচে যাচ্ছে। সো আমি এখানে চিহ্নিত করলাম যে এখানের পরে আর আমার কিন্তু এই সাপোর্ট রেঞ্জটা কিন্তু আমার মেনটেন করে নাই। সো এটার কাজ হচ্ছে মেনলি এটা। তো দেন এখানে আমার এই যে এটা আনার পরে আমি কিন্তু এখানে একটা কি বলে এন্ট্রি বক্স পেয়ে যাচ্ছি, যেটা দিয়ে আমি কিন্তু এখানে এটার কিছু সেটিংস চেঞ্জ করতে পারবো। প্লাস এখানে আমার কিন্তু কালার চেঞ্জ করার অপশন আছে। আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, বড় করতে পারি, জিনিসটা ঠিক করতে পারি, বা লাইটার বানাতে পারি, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। প্লাস এখানে যদি আমি কেটে দিই, এখান থেকে আমি চাইলে কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর আমি এখান থেকে কপি করতে পারবো। কপি করে আমি চাইলে এখান থেকে দেখছেন ডাবল হয়ে গেছে আমার। আমি চাইলে এখান থেকে এই যে নতুন যেটা করছি ওটা আবার ডিলিট করে দেবো। দেখেন এই যে ডিলিট করে দিলাম। এটা চাইলে আমি লক করতে পারি। দেখেন এই যে এখানে লক করার অপশন আছে, এটা নড়বে না, ঠিক আছে। দেন আনলক করলাম। দেন এখান থেকে আমি চাইলে এটা থিকনেস বাড়াইতে পারি, কমাইতে পারি। দেন এখান থেকে এটা ডটেড বানাইতে পারি, ডটেড লাইন বানাবো, ঠিক আছে। অথবা এটাকে আমি বানাবো, কি বলে স্ট্রিপ বানাবো, ঠিক আছে। এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, আর এখান থেকে এই কোনায় ধরলে এটা মুভ করতে পারবো এই এই পার্টিকুলার ড্রয়িংটাকে। আর এই কোনায় দেখেন এখানে একটা অপশন আসছে, এখান থেকে আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, এডিট করতে পারি। আবার এখান থেকে চাইলে এটা অফ করে রাখতে পারি, মানে হিডেন করে রাখতে পারি। আবার চাইলে এখান থেকে আমি এটা কেটে দিতে পারি। তার আগে দেখবো যে এখান থেকে এটা কীভাবে এই এই বারটাকে ছোটো করে রাখতে হয়। যে পাশে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করলে এটা ওভারঅল ছোটো হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমি আপাতত কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এখন নেক্সট যেই কাজটা করব সেটা হচ্ছে, দেখেন ড্রয়িং টুলে একটু ব্যাক গিয়ে দেখবো যে এরকম অনেকগুলো আছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেন্ড লাইন। দেখেন ট্রেন্ড লাইন নামের একটা আছে, এই যে এটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো যদিও, এটা নিয়ে আপাতত এটুকুই থাক। তো এখানে দেখেন এই যে আমি যেটুকু এরিয়া কভার করতেছি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখবেন এই যে এইটা যে মনে করেন একটা ট্রেন্ড লাইনের ইনিশিয়াল পয়েন্ট। সো এটাকে ইনিশিয়াল পয়েন্ট বলে, এটাকে বলে টার্মিনাল পয়েন্ট বলে। তো এই টার্মিনাল পয়েন্টটা যখন আপনি যেই জায়গার পর্যন্ত আমি ড্র্যাগ করতেছি, দেখেন এটা কিন্তু এরিয়া কভার করতেছে। এখান থেকে দেখেন এখান থেকে এই ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট পর্যন্ত এটা এরিয়া কভার করতেছে। এটা আপনার কতটুকু এরিয়া কভার করতেছে পাশে কিন্তু লেখা থাকবে আপনারা দেখেন 0.7429, আর এখান থেকে 0.7853। এটা কিন্তু আপনার এটুকের রাউন্ড নাম্বারের এরিয়া কভার করছে আমার এই ট্রেন্ড লাইনটা, ঠিক আছে। আর নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই রাউন্ড নাম্বারগুলো এটুক কভার করছে। এই রাউন্ড নাম্বারগুলো কিন্তু আপনার অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো নিয়ে আমি পরে ভিডিও বানাবো, ঠিক আছে। এখানে দেখেন রাউন্ড নাম্বার এগুলো সবই রাউন্ড নাম্বার। বিভিন্ন আপনার যে প্রাইজের যেই অ্যাকশনগুলো মেইনলি কিন্তু রাউন্ড নাম্বারের উপরে ডিপেন্ড করে। আমি বলতেছি সবগুলো ন্যাপ নিয়ে আপনি অনেক কমেন্ট করবেন যে সবই পরে ভিডিও বানাবো, বিকজ এটা একটা বেসিক ভিডিও। আপনার কোনটা কী সেটা আপনি বুঝতেছেন, দেন আপনি এগুলো ভিডিও সার্চ করে দেখবেন যে এটা কি আপনি দেখলেন যে এটা রাউন্ড নাম্বার নাম, এটার নাম আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন যেটার নাম রাউন্ড নাম্বার, ঠিক আছে। এটা আপনি সার্চ দেবেন, এটা নিয়ে আপনি বিস্তারিত ভিডিও পাবেন। দেন আপনি এই যে ড্রয়িং টুল নিয়ে সার্চ দিলে এক্সট্রা ভিডিও পাবেন আপনি। আমারটাও দেখতে পারেন বা অন্যজনের মানুষরা দেখতে পারেন, আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে। যে এটা চেঞ্জ করলাম। এরপর আমাদের আছে টাইম ফ্রেম। আপনি আপনার পছন্দ মতো আপনার যেই টাইম ফ্রেমে ট্রেড করলে আপনার স্বস্তি লাগতেছে, যে এটা মেন্টাল প্রেশার লাগতেছে না যে বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, বেশি স্লো হয়ে যাচ্ছে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ট্রেড করতে পারেন। এখানে আমি 5 সেকেন্ডে আসতে পারি। 5 সেকেন্ডে দেখবেন যে এখানে যেখানে টাইমার দেওয়া থাকে, কিন্তু টাইমারটা কিন্তু 5 সেকেন্ডেই এন্ড হয়ে যায়। মানে ক্যান্ডেল একটা আমি
যেগুলো যে ক্যান্ডেলগুলো আপনি 5 সেকেন্ড করে দেখতে পাচ্ছি এখানে দেখেন 5 সেকেন্ড ফর্ম হবে শেষ হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ক্যান্ডেলটাকে চাইলে আমরা 1 ডেতেও কিন্তু আমরা শিফট করে নিতে পারি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা এই যে 1 ডেতে থাকলে এখানে দেখতেন টাইমারটা কিন্তু অনেক লং, অনেক বিস্তার, অনেক ডিটেইলডে আসতেছে, মানে আপনার ডেট টাইমটা অনেক বড় টাইম ফ্রেমের আসতেছে, এখানে 11 ঘন্টা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপর নেক্সট আমরা আসি হচ্ছে আমরা এই ক্যান্ডেলটা আমরা কিভাবে দেখতে চাই সেটার উপর, সেটা আমরা কিভাবে চেঞ্জ করব। এটা আমরা তো বর্তমানে ক্যান্ডেল আকারে দেখতেছি, আমরা চাইলে বার গ্রাফও বানাতে পারবো, দেখেন সেভাবে বার আকারে এভাবে অনেকে ট্রেড করে। বিভিন্ন এটার উপর বেস করে বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, আমরা এগুলা সামনে ইনশাল্লাহ শেয়ার করব, সমস্যা নাই। তো তারপরে আমাদের আছে হচ্ছে হাইকেন আসি, এই যে এটা হচ্ছে একটা জাপানিজ মেনলি ট্রেডিং, কিন্তু একজন জাপানিজ প্রবর্তক এটি আপনার আবিষ্কার করে ট্রেডিং করাটা, বা ট্রেডিং এভাবে যে চার্ট আকারে যে দেখে অ্যানালাইসিস করে দেখা, এটা কিন্তু মেনলি একজন জাপানিজ আপনার প্রবর্তক আবিষ্কার করেছে। সো এখানে এবং এই হাইকেন আসি যেই দেখার যে ভিউ করার যে পদ্ধতিটা, এটা হচ্ছে একজন জাপানিজ শব্দ, এটা হাইকেন আসি। সো এটা আপনার এভাবে শো করে, ঠিক আছে। এগুলো সবগুলোরই ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, কিছু কিছু কঠিন, কিছু কিছু অনেক ইজি। যেমন ট্রেডিং আমরা ক্যান্ডেল দিয়ে বেশিরভাগ পরিচিত, বিকজ এটা অন্যগুলোর সাথে তুলনামূলক সহজ বা সহজে ক্যাচ করা যায়, কিন্তু অন্যগুলা যে কঠিন তেমন না। অন্যগুলো কঠিন এবং কঠিন হওয়ার সত্ত্বেও কিছু কিছু আছে যেগুলো একবার শিখলে সেগুলো দিয়ে ইজিলি আপনি বেটার ট্রেড করতে পারবেন ক্যান্ডেল বা এগুলোর সাথে। এরপরে আছে আমাদের এরিয়া আমাদের যেই গ্রাফটা দেখেন এভাবে এরকম থাকে, ঠিক আছে। এটাও কিন্তু এক প্রকার আপনার ট্রেডিংয়ে ব্যবহৃত হয়। এটা দেখেন আমাদের এভাবে অনেক ফাস্ট মুভমেন্ট দেখতে পারবেন এখানে, ঠিক আছে। সো এটা হলো কথা, এটা মোটামুটি এখানে আমরা ক্লিয়ার দেখলাম। এরপর আমাদের এখানে আছে কি নিচে কিছু দেখতে পারবেন অপশন, এখানে আমাদের ফুল স্ক্রিনের অপশন আছে। ও শিট, এটা হচ্ছে আপনার চার্ট অফলাইন হয়ে গেছে মার্কেট, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ডের একটা বাটন আছে এই কোনায়, ঠিক আছে। এখানে আমাদের হেল্পের জায়গা আছে, আমি যাচ্ছি এখানে সাউন্ড, এখানে আপনারা এটা চাইলে এই বারটা ছোটো করে রাখতে পারবেন, এই পাশে সাইড বারটা বড় করতে পারেন, এখানে এভাবে এক্সপ্যান্ড করে নিতে পারেন জিনিসটা। এরপর আপনাদের সেটিংস আছে, সেটিংসে আপনারা এখানে কিছু ছোটো সেটিংস আছে, এটা আমি বলি। এখানে ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করতে পারবেন, টাইম জোন চেঞ্জ করতে পারবেন। আপনি যেহেতু বাংলাদেশ থেকে ট্রেড করলে আপনি সবসময় UTC+6 রাখবেন, এটা হচ্ছে ডিফল্ট। এবং এখানে আপনারা এটা না রাখলে কিন্তু আপনাদের এই টাইমের এখানে আপনি ট্রেড করলে আপনার কিন্তু যদি সিগন্যাল নেন, যদি বিশেষ করে সিগন্যাল নেন, বা আমার হোক বা অন্য কারো হোক, তাহলে কিন্তু এটা আপনি টাইম অবশ্যই ম্যাচ করে রাখতে হবে, না হলে কিন্তু আপনার আপনি যার সিগন্যাল ফলো করবেন তার সাথে ম্যাচ করবে না। এরপর আপনি এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন, এখানে লাইট, টুয়াইলাইট, ফুল নাইট আপনি চেঞ্জ করতে পারবেন। গ্রিডের যে অপোসিটি পিছনে, এটা আপনি বাড়াইতে পারবেন বা আপনি কমাইতেও পারেন, ঠিক আছে এভাবে। এরপর আপনার এখানে অটো স্ক্রলিংয়ে যে আমার যে একটু আগে দেখলেন যে আমি এদিকে ছিলাম, আমি বলি এদিকে আসি, দেখেন ওয়েট করেন, দেখবেন যে টান দিয়ে ওইদিকে নিয়ে যাবে, দেখেন দেখছেন নিয়ে গেল। এটা হচ্ছে আপনার অটো স্ক্রলিং, এটা চাইলে আপনি অফ করে রাখতে পারেন, এটা অফ করলে এরকম করে অটো আপনাকে ওইদিকে নিয়ে যাবে না, ঠিক আছে। এরপরে ওয়ান ক্লিক ট্রেড, এটা আমি দেখাচ্ছি আপনাকে এগুলা। আচ্ছা, এবার আমরা আপনাকে টেস্ট করে দেখাই একটু যে ওয়ান ক্লিক ট্রেডটা কীভাবে কাজ করে, ঠিক আছে। সো আমরা যেখানে সেটিংসে গেছিলাম, সেটিংস থেকে এই যে ওয়ান ক্লিক ট্রেডটা এনেবল করা আছে। আমরা দেখব, মনে করেন যে এখানে আমরা লাইভ অ্যাকাউন্টে আছে, আমরা এখানে নর্মালি কিছু ট্রেড নিব, ঠিক আছে। লস হলে লস হবে, এটা কোনো ম্যাটার করতেছে না, ঠিক আছে। ও মাই গড, আচ্ছা, এটা আমরা সাউন্ডটা আপাতত অফ রাখলাম। তো এখানে আমরা ওয়ান ক্লিকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে শর্ট অর্ডার লেভেল, এটা একটা সিস্টেম আছে, এটা চাইলে আপনারা যদি অন করে দেন, দেখেন পাশে যে $1 লেখা ছিল বড় করে, এটা কিন্তু হিডেন হয়ে গেছে। যদি অন করি, তাহলে অফ করে দিই, তাহলে এটা এরকম আসবে। চাইলে আমরা ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ডের কালার আমরা চেঞ্জ করতে পারবো। মনে করেন ক্যান্ডেলে যাই, এই যে ক্যান্ডেল, এখানে গেলাম,
আমরা কালার চেঞ্জ করতে পারবো, দেখেন ব্ল্যাক, গ্রিন, ইয়েলো, ঠিক আছে। অতদিন আমাদের লসে যাচ্ছে, আমরা কিন্তু কোনো অ্যানালাইসিস করে ট্রেড নেই। দেখেন আমরা এটা এইগুলো চেঞ্জ করে নিতে পারতেছি নিজেদের পছন্দের মতো। এটা মেনলি চেঞ্জ করা হয় মেনলি যাদের কালার ব্রাইটনেস থাকে তাদের জন্য কিন্তু মেনলি এই অপশনগুলো আছে। নিচে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা লোগো লাগাইতে পারবেন, আমাদের যেমন লোগো দেওয়া ঢাকা ট্রেডার্সের, আপনারা আপনাদের নিজের পছন্দের মতন আপনাদের নিজেদের চ্যানেল বা আপনাদের নিজেদের ছবি লাগাইতে পারবেন পিছনে এখানে। তো এরপরে আমাদের আছে হচ্ছে এভাবে আমরা চেঞ্জ করে নিই, ডিফল্টে এভাবে চলে আসি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি ওয়ান ক্লিক ট্রেড আমরা না দিই, ঠিক আছে, তাহলে কী হয় আমরা দেখি। এখানে আমরা ট্রেড নিব ডাউনের দিক, ঠিক আছে, ট্রেডও নিব। দেখেন এখানে আমাদের একটা ডিটেল অ্যানালাইসিস দিচ্ছে যে এরকম এই রাউন্ড নাম্বার এই টাইমে, ঠিক আছে, ওপেন প্রাইস এত, আমার পে আউট এত আসবে, কত পার্সেন্টে কী ইয়েস প্রসিড করে তারপর আসবে, নো গো ব্যাক দিলে ট্রেডটা পড়বে না। সো এটা হচ্ছে ওয়ান ক্লিক ট্রেড এনেবল আর অফ করার ডিফারেন্সটা এখানে আপাতত মোটামুটি শেষ কাজ। আমরা এবার এই রাইট সাইডের ইন্টারফেসে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেডস হিস্টোরি এখানে আসে, মেনলি ট্রেড হিস্টোরি, এখানে আসে অর্ডার হিস্টোরি। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম, ঠিক আছে, আমরা এখানে সুইচ করতে পারবো, সুইচ করে টাইমারে আসতে পারবো, ঠিক আছে। টাইমারে আসলে আপনার 5 সেকেন্ডের ট্রেড আছে, 10, 15, 30, ঠিক আছে, 1 মিনিট, এরকম করে আপনি কত পর্যন্ত 4 ঘন্টা পর্যন্ত আপনি ট্রেড এখানে এক্সিকিউট করতে পারবেন টাইমারের মাধ্যমে। আর যদি টাইমে নেন তাহলে হচ্ছে আপনার যে কারেন্ট ঘড়ির টাইম আছে, দেখেন যে আমার ঘড়ির টাইম কত, এখানে আমার ঘড়ির টাইম হচ্ছে 7টা 2 বাজে, এখানে কিন্তু 7টা 4-এর ট্রেড আসতেছে, এখানে মানে 19টা মানে 7টা আর 4 মানে হচ্ছে 2 মিনিটের ট্রেড হবে এখানে আমার, ঠিক আছে। আমি চাইলে মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 7টা 3 হয়ে যাওয়ার কথা, মানে সেকেন্ডে দেখেন 4টা 3 হয়ে গেছে। সো এখানে 1 মিনিটের ট্রেড হবে আর কি এখানে। তো এখানে ইনভেস্টমেন্ট আমি $2-3 ট্রেড নিতে পারবো এখানে, ঠিক আছে। এখানে আমি ট্রেড নিব না কারণ আমি এখানে অ্যানালাইসিস করতেছি না। এখানে আমাদের আপ, এখানে ডাউন, ঠিক আছে। এটা আপনি আপ দিলে এখানে বাকিটা তো জানে, এখানে আপ হইলে এই মার্কটার উপরে যদি আপনার ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আপনার উইন আসবে। যদি ডাউন দেন তো ওই ডাউন মার্কের নিচে যদি ক্লোজ দেয় তাহলে আপনার ডাউন, আপনার ট্রেড উইন হবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আছে, এখানে আপনি নোটিফিকেশন বিভিন্ন দেখতে পারবেন যে আপনার কী কী বোনাস টোনাস আসতেছে এখানে দেখতে পারবেন। এরপরে এখানে আপনার আছে পেন্ডিং ট্রেড, এখানে আপনি চাইলে এই আপনার যেই আগের থেকেই, ঠিক আছে, আগের থেকে আপনার একটা ট্রেড আপনি এক্সিকিউট করতে পারবেন ফিউচারের জন্য, ঠিক আছে। দেখেন আপনি এখানে মনে করেন যে আমি আপে দিব, ঠিক আছে, দেখেন পেন্ডিং অর্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা কখন হবে, এটা দেখেন যে অর্ডার লিস্টে আসবে, আপনার অর্ডার লিস্টে এটা ক্যান্সেল করতে পারেন। বাট আপনার যখন ওই লেভেলে হিট হবে তখন আপনার ট্রেডটা একাই ওপেন হয়ে যাবে। বাট আমি এখন আপাতত এটা ক্যান্সেল করে দিচ্ছি, দেখেন পড়ে গেছে, লেভেলে হিট হয়েছে, আমার ট্রেডটা পড়ে গেছে, ঠিক আছে। কতক্ষণের জন্য পড়বে, দেখেন এটা পড়ছে 2 মিনিটের জন্য, এখানে 2 মিনিটের মধ্যে এখানে থাকলে এটা সেল, আমি আপাতত সেল করে দিচ্ছি কারণ আমার এখানে আমি লস খাইতে চাচ্ছি না, ঠিক আছে। তো এরপরে আমরা যাব হচ্ছে উইথড্র বা ডিপোজিট। আমরা তো আজকের ভিডিওতে আমরা এটুকুই সমাপ্ত করব কারণ আজকে ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। তো অন্য ভিডিওতে, আজকের ভিডিওতে মেনলি আমরা কী কভার করলাম হচ্ছে এই কোডেক্সে ঢোকার পরেই আমাদের যা যা থাকে, অ্যাট এ গ্লান্স যা দেখা যায় তা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম যে কোনটা দিয়ে কী হয়। এটা বিস্তারিত না, এটা খুবই স্বল্প সীমিত আলাপ করছি। অন্য আরেকটা ভিডিওতে আমরা প্রত্যেকটা জিনিস ধরে আলাপ করব। আরও যে ইন্টারফেসগুলো আছে, সাপোর্ট, অ্যাকাউন্ট বলেন, টুর্নামেন্ট বলেন, মার্কেট বলেন, মোড়ে কী কী থাকে, এদিকে ডিপোজিট উইথড্রতে এখানে কী কী থাকে, প্রত্যেকটা পেজ ধরে কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো। সো আমাদের সাথেই থাকুন, ঢাকা ট্রেডার্সের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।